তো সবাই দাফন চাচ্ছে, আপনারা চাচ্ছেন না কেন? আমরা আমাদের প্রাপ্য বুঝে দেখ না বুঝালে এইভাবে থাকবে। এইভাবে থাকবে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ভেবে দেখেন তো আমরা কোন যুগের মধ্যে বসবাস করতেছি, কোন সুদানির্ভর যুগ চলে আসলো, কি সমাজ চলে আসলো। আমাদের মানুষরা এত হাইওয়ান জানোয়ার, কুত্তো গরু ছাগল থেকে অত্তর হয়ে গেছে। এই আজকের ঘটনা, বাবাকে জানাজা পর্যন্ত দিতে দিচ্ছে না জায়গা সম্পত্তির জন্য। এই ভিডিওটা একটু। সম্পত্তির বিরোধের জেরকে কেন্দ্র করে বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? কেন সুদানের ভাইন জন্ম দিই বাবর তো নাসিল দিন মারি ফেলন। ওটা তোরা কেন সুদানের ভা তোরা চা? তোর বাপ যে মরি যার গুই, তোর বাপকে জাঙ্গা সম্পত্তি নেন না? যদি হইতাম তোর বাপে জাঙ্গা সম্পত্তি নেন গুই, তাহলে তোরা মারামারি করি খবর নিকিরিব। এখন ইবে যার গুই সাদা হওয়ার পরে আর তোরা সুদানের ভা, তোরা জন্ম দি ভুল করছি। অত সম্ভব তোর গলা চিবি ধরে মারি ফেলন আছিল। তোরার মতো সুদানের ভা আসলে সংযুগত বসবাস করি আনরা সন। বাপ মরি গি ইতারা বাপর জানাজা কেন দিব, সুন্দরভাবে বিদায় দিবে চিন্তা নকরি। সুদানের ভর এই ওয়াই দে হুয়াইনে জাঙ্গা সম্পত্তি মারামারি করে, মরা মানুষ লই এখন মারামারি। তোরা কুত্তো, তোরা তো কুত্তো তো না খারাপ। ওটা তোরা ফতর রাস্তা জনম হইতে কুত্তো চাই না তো না খারাপ। তোরার বাবা সবচেয়ে বলে দি তোরার মতো ফুয়া জনম দিয়ে রে। এত লালার সমাজত একখান হত আছে হজাটা তোমার ফুয়া চা কি গলদি ফুয়ার গোল দিছা এই ইনল দি চা হয় দে। আসলে আর এন সমাজ আই ইনল দি দুঃখ ছাড়া আর কিছু না। ওটা বাপ মরি গি তোরার ক্ষতি কষ্ট করে বড় করছি। তোর বাপ তো যাদের সময় জাঙ্গা সম্পত্তি নন ফুট, আজ জাঙ্গা সম্পত্তি লই তুই হজ্জে করার মারামারি করার। ওটা তোরার জন্ম দি ভুল করছি। ওটা এন্ডেলে ফাইন জন্ম দি ভুল করছি। বাবা বহুত বড় একখান আফসোস করিব মরণের পরে। এবার জান্নাত জক ইকবি জিককে জক দোয়া করি বেল লাগ, কিন্তু একখান আফসোস করিব তো তোরার মতো ফুয়া ওয়াই রে, আর কিছু কইবার মতো নাই।